কিন্তু মিষ্টানি কি করলো, একটা পার্সেলের উপরে সেটাকে ফেলে মাটিতে তার উপরে দাঁড়িয়ে পড়লো। সেই জন্য মাম্মা একটু চিৎকার করলো, তারপর মিষ্টানি একটু কান্না কান্না করলো, তারপরে গিয়ে স্নান হলো। ও জানে ওর বাবা বাইক কোথায় রাখবে, ওইদিকেই যাচ্ছে, দেখ টাটা ঘুরেই যাচ্ছে, টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিতাই উপর চ্যানেল আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 5th of নভেম্বরের ভিডিও। আজকে হচ্ছে সানডে। আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে উঠেছি আবার শুয়েছি আবার উঠেছি, এরকম একটা ব্যাপার। কারণ সকালবেলা 5:30 নাগাদ মা বাবা গেল হচ্ছে বৃন্দাবনে, 7টার ট্রেন ছিল, তো 5:30টায় ঘর থেকে বেরিয়েছে। তো এই জন্য মাঝখানে একটুখানি উঠেছিলাম। রোমিও তো পুরোপুরি নিচ অব্দি, মানে ক্যাব অব্দি ড্রপ করতে গেছিলো, বাট আমি আর যাই না। গরম জল হয়ে গেছে, এখন আমাদের মাম্মা যাবে নাই নাই করতে। মাম্মা ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, লাঞ্চও রেডি হয়ে গেছে, নাই নাই করেছে। লাঞ্চ করে নিনি করবে তো নিনি করবে তো, হ্যাঁ করবে না নিনি? তো তখন ভিডিওটা এই কারণে মাঝখানে কাটতে হলো, কারণ পার্সেল এসছে, দুটো পার্সেল এসছে। দেখা যায় কি, মানে অর্ডার তো দিচ্ছি অনেকগুলো না, সেই জন্য বুঝতে পারছি না কোনটা এসছে। খুলে দেখি তাহলে বুঝতে পারবো। বেশিরভাগ জানো তো এবার আমি ঘর ডেকোরেশনের জিনিস কিনেছি। ওই দেখো ওখানে একটা দেখতে পাচ্ছি, ওটা এখনো সেট হয়নি, কোথায় লাগাবো। আরও জিনিস আমি অর্ডার করেছি, তোমাদেরকে দেখাবো সবটাই। তোমাদেরও দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও ঘর সাজাতে পারো সুন্দর করে। আমাদের মিষ্টি রানী বলছে নাই নাই করতে যাওয়ার আগে পার্সেলটা দেখবে, তো আমরা পার্সেলটা খুলি। ঠিক আছে, এই দেখো মিষ্টি রানী, আর এই যে মাম্মা এদিকে আরেকটা পার্সেল খুলছে। টোটাল দুটো পার্সেল এসছে, তো আমরা খুলে দেখি। পড়ে যাবে কিন্তু পেছন দিকে। দেখি কি এসছে এটার মধ্যে। দুটো পার্সেলের মধ্যে দুটো জিনিস। আচ্ছা পড়ে যাবি তো, কোথায় যাচ্ছিস? দেখো 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 দেখো, শান্তি নেই জীবনে। এই যে চললো, মিষ্টি রানী আমাকে বললো মাম্মা আগে পার্সেলটা খোলো, আগে পার্সেলটা দেখো, যা চিনিটা কোথায় রাখো। তো আমি সেই জন্য পার্সেলটা খুললাম, কিন্তু মিষ্টি রানী কি করলো, একটা পার্সেলের উপরে সেটাকে ফেলে মাটিতে তার উপরে দাঁড়িয়ে পড়লো। সেই জন্য মাম্মা একটু চিৎকার করলো, তারপর মিষ্টি রানী একটু কান্না কান্না করলো, তারপরে গিয়ে স্নান হলো। তো স্নান টান সব হয়ে গেছে, এখন মিষ্টি রানী রেডি হবে। রেডি করে একটু নিনি করবে একটু নিনি করবে, দেখা যাক নিনি কয় কিনা। কিন্তু এখনো লাঞ্চ হয়নি, যদি লাঞ্চটা করে ঘুমাই তাহলে আরো ভালো, আর যদি না করে ঘুমাই তাহলে কি করা যাবে। বাবারে ওই বাবারে ওই বাবারে ওই বাবারে ওই বাবারে ওই বাবারে। আজকে মিষ্টি রানী সানডে বলে শ্যাম্পু করছে, মিষ্টি রানী সানডে করে শ্যাম্পু করে জানো। মিষ্টির লাঞ্চ করিয়ে দিয়েছি, রোমিওরও লাঞ্চ হয়ে গেছে, আমি যাবো স্নানে। বাপ আর মেয়েতে মিলে ঘুমাচ্ছে। ওদিকে দেখো মেয়ের প্যান্ট পরে রয়েছে খাটের এক কোনায়, এদিকে বাপ তার গেঞ্জি ফেলে রেখেছে সোফাতে। মানে ইচ্ছা হলো আর ঘুমিয়ে পড়লো দুজনে, এবার মা করবে সবকিছু। এই যে আমাদের মিষ্টি বুড়ি উঠে গেছে। ও মিষ্টি বুড়ি এইদিকে তাকা, ওই তাকাচ্ছে না, মাম্মার দিকে তাকাচ্ছি না। এবার মিষ্টি রানী একটু ফল খাবে, তাই না? তারপর আমরা ঘুমিয়ে যাবো। তুমি টাটা যাবে? এই যে ও মিষ্টি রানী, তুমি টাটা যাবে? কেন ব্যস্ত দেখেছো? এই কারণে উনি ব্যস্ত, কোকোমেলন দেখতে ব্যস্ত। এই যে মাসকাবাড়ি এসছে, সেই ব্যাগটা নিয়ে খেলবে, আর এদিকে কোকোমেলন দেখবে। কি করবো এই মেয়েটাকে নিয়ে আমি? আমার দিকে তাকাই না, আমার দিকে তাকাই না, সারাক্ষণ শুধু কোকোমেলন দেখে, সারাক্ষণ কোকোমেলন দেখে। আবার কি দিকে চোখ পড়েছে? হ্যাঁ টাটা, বলো টাটা। বাজে এখন সন্ধ্যে 6:30, আর আমি এই জাস্ট সন্ধ্যেবাতি দিলাম। আমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম যে ঠাকুরের এখানে মিষ্টি চলে আসে, সেই কারণে এই যে নকুলদানা, তারপর কি বলে ধূপকাঠি, গঙ্গা জল সব আমার এই কম্পিউটার টেবিলে রাখতে হয়। তো অনেক দিন ধরেই ভাবছি যে কী করা যায় যাতে হাত না দিই, বাট কিছু উপায় বার করতে পারিনি। আজকে না 2-3 দিন হয়ে গেছে একটা উপায় বার করেছি, আর সেটা রোমিওকেও বলেছি, তো ও রাজি হয়েছে। তো সেটাই এখন দেখার পালা যে কতটা সাকসেসফুল হয়। তো চলো সেখানেই যাওয়া যাক, যেখানে গেলে উপায়টা সাকসেসফুল হবে। তো তোমাদেরকেও নিয়ে চলি। যেহেতু এখন 6:30 তো বেজে গেছে, বেরাতে 7টা তো বাজবে, কারণ আমি এখনো রেডি হয়নি। রেডি হবো, মিষ্টি রেডি, রোমিও রেডি, তো শুধু আমারই রেডি হওয়া বাকি। আমি সন্ধ্যাবাতিটা দেওয়ার জন্যই ওয়েট করছিলাম, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, এবার রেডি হবো। দেখো সবাই আমাদের মিষ্টি রানী কত বড় হয়ে গেছে। এই কটা সিঁড়ি নামছিস একসাথে? ই বাবা, মামা একটা একটা করে নামবো, একটা সোনা হাতে লেগে যাবে। চলো কোলে নাও, কোলে ওঠো, টাটা টাটা। ও জানে ওর বাবা বাইক কোথায় রাখবে, ওইদিকেই যাচ্ছে, দেখ টাটা ঘুরেই যাচ্ছে, টাটা টাটা। ওই দে। আমাদের বেরোনোর কথা ছিল 7টার মধ্যে, বাট আমরা ফাইনালি বেরোলাম এখন 7:30। তো যাওয়া যাক দোকানের দিকে। চারিদিকে কি আলো, মজা এসে যাচ্ছে বেরিয়ে আজকে।
strongly. কোনটা ফাইনাল করলে তুমি? আজকে খাবে ডিএনডি वाला গোলগাপ্পা। হ্যাঁ হ্যাঁ, ওই যে তাপটা হয়ে গেল না, সাকসেসফুলি ডান হয়ে গেল আমাদের, ওটা সেই খুশিতে আমরা এখন দিয়ে দিব। ভালো লাগে ডিএনডিটা। হ্যাঁ, এখন আমরা 100 টাকা ফুচকা খাবো দুজন মিলে, আর ইনি দেখবে তাপটা। চলো। তারপরে আমরা তিনজনে মিলে এলাম বিশালের। এখানে নিজের মতো নিজে ঘুরেই যাচ্ছে, কোনো টেনশন নেই। আরে সব সামান কিন্তু বিখরে দিচ্ছে, তাড়াতাড়ি করো। ব্রাশটা ফেলে এটা নিয়েছে, রেখে দাও। ব্রাশটা তোলো। ঘরের জিনিস মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। এখানে রোমিও দেখছে কি আচার নেবে, আর ওইদিকে মিষ্টি রানী নিজেরই আলাদা জগতের খেলা চলছে। কিন্তু এখন আমার যেটা নিতে ইচ্ছা করছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো। কি সুন্দর লাগছে না? একসাথে আছে বলে আমার মনে হয় বেশি সুন্দর দেখতে লাগছে। আমি যদি এর মধ্যে থেকে একটা বা দুটো নিই, আমি জানি না ঘরে কতটা দেখতে সুন্দর লাগবে, বাট রোমিও এই মুহূর্তে নিতে আমাকে মানা করলো, কারণ মানে বেশি উঁচুতে তো রাখলে ভালো দেখাবে না, আর নিচে রাখলে মিষ্টি গেস এটাকে সুস্থ সবল রাখবে না। তো সেই কারণে রোমিও আমাকে নিতে মানা করলো। দাম হিসাবে ঠিকই ছিল, নেওয়া যেত, দেখতে বেশ সুন্দরও লাগছিলো, ইচ্ছাও করছিল, বাট মিষ্টি যেহেতু এখন এইসব বোঝে না, তাই এখন এই মুহূর্তে অ্যাভয়েড করছি। মেবি আর কয়েকদিন পরে ও বুঝতে পারবে। তোমরা কি বলো, ঠিকই ভাবলাম নাকি? বাড়িতে এসেছি অনেকক্ষণই, কিন্তু মিষ্টি ঘুমিয়ে পড়েছিল বলে আমি ওর পাশে একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। কাজ করলে ঘরের ভালোই হতো, বাট করিনি, একটুখানি শুয়ে নিলাম। যাই হোক, এখন করবো। আর ক্যাবিনেটটা তো আগেই চলে এসছে। এই দেখো, এখন তো আপাতত এই দেয়ালে রাখা হয়েছে। কালকে যখন আমি পুজো দেবো দুপুরবেলা, তখন পুরো ঠাকুরকে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে এটার উপর রাখবো। এটাকে এই দেয়ালে আমরা শিফট করবো। তো আপাতত প্ল্যান আছে এই দেয়ালে শিফট করার, বাট আমি বুঝতে পারছি এই চওড়াটা আসবে কিনা, মানে এই যে পুরো চওড়াটা এটাতে মধ্যে আসবে কিনা। তো দেখা যাক কি হয়। আপাতত তো এখানে রোমিও রেখে দিয়েছে, কালকে আমি এটাকে ঘুরিয়ে দেবো এদিকে। আর আরেকজনকে রাখো। এই খুলবে না মামা, খোলে না। হ্যাঁ, খোলে না, ওটা খোলে না। তোর জন্যই তো এরকম জিনিস এনে দিতে, তুই খুলতে না পারিস। পারবি না খুলতে? হ্যাঁ, পারবি না খুলতে। আমি রোমিওকে বলছিলামই যে এবার বাড়িতে এই নিয়ে চিৎকার হবে যে ও এটা খুলতে পারবে না। বাজে এখন 1টা, আর আমার ঘরে সব কাজ ডান। মানে মাঝকা বাড়ি এসেছিলো, সেগুলো সব গোছালাম, প্লাস বিশাল থেকে যা যা কিনেছিলাম সেগুলো সব গোছালাম, অ্যান্ড মিষ্টি রানীকে ডিনার করালাম। যেই ভিডিও করতে শুরু করেছি অমনি চলে এসছে। হাই বলো, হাই। নাও বসে গেছি খেতে, আমি ডিনার করতে। আর হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, বিকজ রোমিও খেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে বলতে ও 12টার সময় খেয়ে শুয়ে পড়েছে, বিকজ ওকে সকাল 7টার সময় উঠতে হবে। ও 7:30টায় উঠবে, বিকজ ওর এখন শিফট টাইমিং চেঞ্জ হয়ে গেছে। মানে এত প্রপার নাইট ছিল বিকাল 5:30 থেকে রাত্রি 2:30, এখন প্রপার মর্নিং হয়ে গেছে। ওর 9টার সময় ক্যাব আসবে, আর যেহেতু তার জন্য 7:30টার সময় উঠতে হবে ওকে, তো এই কারণে ও শুয়ে পড়েছে। এখন মিষ্টি যেহেতু জেগে আছে, তাই জন্যই আমি জেগে আছি, কাজগুলো সারলাম, নাহলে আমিও শুয়ে পড়তাম। আর তো এখন আমি খেতে বসে গেছি, রোমিও খাওয়াতে খেতে বসে গেছি। আর আজকে আমাদের ডিনারে আছে এটা বাটার নান হচ্ছে, আর এটা কি ডাল মাখনি হচ্ছে। এটা রোমিও আচারটা রেখেছিল, বাট আমি এটা খাবো না, আমি শুধু নান আর ডাল মাখনিটা দিয়ে খেয়ে নেবো। দেখো মিষ্টি কোথায় বসেছে, এই যে তোমরা দেখো, তোমরা সবাই বলো তো মিষ্টি কোথায়, না দেখো গ্যাসের তাকের উপরে বসেছে, ঠিক আছে? কারণ আমাকে কিচ্ছু করতে দেবে না। এখন ও খাবে এই পটাশিয়ামটা, তো আমি পটাশিয়ামটা বানাচ্ছি, এটাতে জল ঢালছি, ঠিক আছে? বাট ও আমাকে এটা কিচ্ছু করতে দিচ্ছে না, ঠিক আছে? এখানে বসিয়েছি, আবার এখানে ছুরি কাছি করছে। চলো 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 চলো, দেখো দেখো কেমন ডিস্টার্ব করছে, কিচ্ছু করতে দিচ্ছে না। ফাইনালি দিনের শেষে বসে গেছি আইসক্রিম নিয়ে। না, মিষ্টি এখনো ঘুমায়নি, আর এখন বাজে হচ্ছে 1:30 না, 2:30 বাজে। মিষ্টি এখনো ঘুমায়নি, তো ওকে আমি জাস্ট ওষুধটা খাওয়ালাম, পটাশিয়াম ওষুধটা খাওয়ালাম। তাতে যা কান্নাকাটি হলো, মনে হলো ওদিকে রোমিও উঠে গেছে, মেয়ে এখন ঘুমায়নি, তো সেই সুযোগে আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। রোমিও তো খাওয়া হয়ে গেছে আগে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের কেয়ার দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টও করে দিও। আর হ্যাঁ, একটু সাপোর্ট করো যাতে আরও আগাতে পারি।